আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের সন্ধি। যখন সন্ধি কথাটি আসে প্রশ্নই আসে যে সন্ধি কী? আমরা যদি এক কথায় বলতে পারি তাহলে সন্ধি হচ্ছে দুটি ধ্বনির মিলন, সেটাকেই বলি আমরা সন্ধি। যখন দুটি ধ্বনি একসাথে মিলিত হয়ে নতুন একটি শব্দ গঠন করে তখন সেটাকে বলি আমরা সন্ধি। আবার বলতে পারি পূর্বধ্বনি এবং পরবর্তী ধ্বনি কি হয়, সেখানে লোপ পায়। লোপ পাওয়ার পরে যেখানে আমাদের নতুন আরেকটি ধ্বনির সৃষ্টি হয় তখন সেটাকে বলি আমরা সন্ধি। এখন এই যে আমি বললাম পূর্বধ্বনি বা পরবর্তী ধ্বনি লোপ পায়, এটা আবার ব্যাখ্যা না করলে অনেকে হয়তো আমাকে ভুল বুঝতে পারেন। সেটা হচ্ছে যেমন আমি যদি এখানে বলি শতযুক্ত অধিক, যদি বলি কি যে শতযুক্ত অধিক, শতযুক্ত অধিক। এখন এই শতযুক্ত অধিক, তাহলে সেটা এক কথায় আমরা বলতে পারি কি, বা এক বর্ণে এক ধ্বনিতে যখন মিলিত হচ্ছে তখন সেটা হচ্ছে শতাধিক। অর্থাৎ পূর্ববর্তী যে অ ছিল এই অটা তখন কি হলো, শত অটা বিলুপ্ত হলো বা লুপ্ত হলো, আর অধিকের অ এটা তখন কি হলো, বিলুপ্ত হলো হয়ে সেটা কি হলো, অয়ের সাথে অ মিলে একসাথে আ হলো। সেজন্য বলেছিলাম পূর্বধ্বনি বা পরবর্তী ধ্বনি এটা লোপ পায়। আচ্ছা, এখন আমরা যদি বলি নিশ্চয়, নিশ্চয়, তাহলে নি যুক্ত চয়, নি যুক্ত চয়, তাহলে নি যুক্ত চয় যখন আমরা বলছি সেটা এক পদে যখন মিলিত হচ্ছে তখন সেটা হচ্ছে কি নিশ্চয়, নিশ্চয়। তাহলে এখানে আমার ছিল কি নি, এটা বিসর্গ ধ্বনি, এই বিসর্গ এবং চ এটা একসাথে যুক্ত হয়ে হচ্ছে কি তালব্য স এবং চ। তাহলে এখানে বিসর্গটা কি হলো, লুপ্ত হলো। আচ্ছা, এই কারণে বলেছিলাম। তাহলে আমরা বলতে পারি এক কথায় যে আমাদের যখন পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে আমরা সন্ধি বলি। মিলন বলতে কি একসাথে হয়ে যাওয়া, তখন সেটাকে বলি আমরা সন্ধি, সেটাকে আমরা তখন সন্ধি বলতে পারি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এবং এনামুল হকের মতে একাধিক ধ্বনির মিলন, লোপ বা পরিবর্তনের নামই হলো সন্ধি। একাধিক ধ্বনির মিলন, লোপ বা পরিবর্তনের নামই হচ্ছে সন্ধি। আজকে এ পর্যন্ত। পরবর্তীতে সন্ধির প্রয়োজনীয়তা এবং সন্ধির যে নিয়ম সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।